আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই। আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যাদের মুখে রুচি থাকে না খাওয়ার, বা যারা ভর্তা খেতে পছন্দ করে না, তারা এই ভর্তাটা যদি একবার পায় তাহলে চেটেপুটে এক থালা ভাত নিমেষে শেষ করে দিবে। আর যারা ভর্তা পছন্দ করে তাদের জন্য তো এক নম্বর একদম পছন্দের একটা ভর্তা রেসিপি হয়ে উঠবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে শিলনোড়ায় একটা ভর্তা রেসিপি তৈরি করেছি, আর সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম। তো রেসিপিটি কিসের রেসিপি সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা ফুল দেখতে হবে, তবেই কিন্তু বুঝতে পারবেন। আর কীভাবে তৈরি করেছি সেটা দেখতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিসের রেসিপি তৈরি করেছি আর কি দিয়ে তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তার আগে বলি বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখো কিন্তু লাইক দিতে ভুলে যাও, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার রেসিপিগুলো দেখে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যেও, তাতে আমাদের আগ্রহ আরও বেড়ে যায় আর কাজ করতে কিন্তু অনেক আনন্দ লাগে। তো আজকের রেসিপিটা হচ্ছে লাউ পাতা বা ডিংলা পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা রেসিপি। চিংড়ি মাছের ভর্তা রেসিপি অনেকে অনেক রকমভাবে খেয়েছো, কিন্তু এভাবে কজন খেয়েছো আমি জানি না। এইভাবে চিংড়ি মাছের ভর্তা কিন্তু খেতে অসাধারণ লাগে, আর শরীরের পক্ষেও কিন্তু অনেক উপকারী, যেহেতু এখানে সবজি অ্যাড আছে। তো এই চিংড়ি মাছটা কীভাবে এত সুস্বাদুভাবে ভর্তা করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আমি চিংড়ি মাছের ভর্তাটা দেখিয়ে দিলাম যে কী ধরনের হতে পারে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। চিংড়ি মাছের ভর্তা রেসিপি করার জন্য প্রথমেই লাগছে আমাদের চিংড়ি মাছ। তো এখানে আমি 50 থেকে 60 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। যেহেতু এটা ভর্তা রেসিপি বানাবো তাই খুব বেশি চিংড়ি মাছের আমার প্রয়োজন পড়বে না। আর চিংড়ি মাছটাকে আমি ফ্রিজে রেখেছিলাম, তাই দেখতেই পাচ্ছেন শক্ত শক্ত হয়ে গেছে। আর এভাবে চিংড়ি মাছ যদি ফ্রিজে রেখে পরিষ্কার করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মানে পরিষ্কার হয়ে যায়, যেহেতু শক্ত হয়ে যায় মাছটা, তাই পরিষ্কার করতেও খুব সুবিধা হয়। তো এখন আমি চিংড়ি মাছগুলো সবগুলো কিন্তু পরিষ্কার করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একে একে আমি চিংড়ি মাছগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো সমস্ত চিংড়ি মাছ আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। দেখুন চিংড়ি মাছটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর এখন আমি চিংড়ি মাছটাকে আগে ভেজে রাখবো, তারপরে কোনো ব্যবস্থা করব, কারণ চিংড়ি মাছ কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই আগে চিংড়ি মাছটাকে ভেজে নেব, তারপরেই কিন্তু বাকি সরঞ্জামগুলো দেখাবো। চিংড়ি মাছ ভাজার জন্য কড়াই নিয়ে নিয়েছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে পুরো রেসিপিটা তৈরি হবে, তাই সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু রেসিপিটা খুবই সুন্দর লাগবে খেতে। তো চিংড়ি মাছের ভাজার জন্য সরষের তেলটা প্রথমে আমি গরম করে নিয়েছি, তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে চিংড়ি মাছটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা দেওয়ার পর সঙ্গে সঙ্গেই কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করে দিচ্ছে। এই যে চিংড়ি মাছের এই কালারটা আছে না, আমার কিন্তু খুবই পছন্দের একটা কালার। চিংড়ি মাছ খেতে আমার খুবই ভালো লাগে। আর এই যে এইভাবে ভাজা ভাজা চিংড়ি মাছ লবণ দিয়ে মশলা দিয়ে ভাজা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকে যেহেতু আমি আলাদা একটা রেসিপি তৈরি করব, তাই আজকে আর খাবো না, আজকে ভেজে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে চিংড়ি মাছগুলো আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেল। এখন আমি গ্যাসের আঁচটাকে কিন্তু বন্ধ করে দেবো, যেহেতু আমি আগে চিংড়ি মাছটা ভেজে নিলাম, তারপরে কিন্তু বাকি সরঞ্জামগুলো রেডি করেছিলাম। তার জন্য আগে মাছটাকে ভেজে আমি দেখিয়ে দিলাম, তারপরে কিন্তু আমি এখন সরঞ্জামগুলো রেডি করব। তো দেখুন কত সুন্দর হয়েছে মাছগুলো ভাজা, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে মাছগুলো। তো এই তো আমি সরঞ্জাম রেডি করে নিয়েছি। সরঞ্জামের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিংলার পাতা বা মিষ্টি কুমড়ার পাতা। মিষ্টি কুমড়ার পাতা দিয়েই আজকের ভর্তা রেসিপিটা তৈরি হবে, তার জন্য আমি এখানে 5 থেকে 7টা মিষ্টি কুমড়ার পাতা নিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু আমাদের গাছের একদম কচি ফ্রেশ পাতা। তো এই পাতা দিয়ে রেসিপিটা তৈরি হবে, তাই আমি আপনাদেরকে সুন্দরভাবে একটু সাজিয়ে দেখিয়ে দিলাম। তো এই তো দেখুন কাছ থেকে একদম কোনো রকমের ময়লা কিচ্ছু নাই পাতার মধ্যে, পাতা একদম কচি ফ্রেশ আছে। আর এই রকমের পাতা দিয়েই কিন্তু ভর্তার রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। আমি এখানে
দেখতে সুন্দর লাগার জন্য পাতার মধ্যে চিংড়ি মাছ ঢেলে দিয়েছিলাম, যে কেমন লাগছে দেখুন। দেখুন কত সুন্দর লাগছে, সবুজ কচি পাতার মধ্যেই চিংড়ি মাছ। তো এখন আমি পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি, এখন আমি এগুলোকে ধুয়ে নিব। তার জন্য আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে 5 থেকে 6টা আছে, এগুলোকে ধুয়ে নিব। ধুয়ে তারপরে কিন্তু এগুলোকে আমি কাটবো। তো তার জন্য আমি শাকটাকে ধুতে নিয়ে গেছিলাম, ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। এখন আমি শাকগুলোকে একটু রোল করে নেব কাটতে সুবিধা হওয়ার জন্য। এটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি রোল করে দিলাম। এখন আমি শাকগুলোকে কুচি কুচি করে কেটে নেব। শাকগুলো কাটা আমার দেখুন কত সুন্দরভাবে কাটা হচ্ছে। এভাবে কিন্তু আপনারাও কেটে নেবেন। এভাবে পাতলা করে কেটে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, নরম হয়ে যায়। শাক কাটা কমপ্লিট। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল আছে, এই তেলের মধ্যেই কিন্তু আমি শাকগুলো দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন শাকগুলো কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু আমি কোনো রকমের লবণ বা কোনো মশলাই ব্যবহার করব না, এখন শুধু সামান্য একটু হলুদ ব্যবহার করব। তার কারণ হচ্ছে শাক পাতার মধ্যে অনেক রকমের পোকা থাকে, তো সেই পোকার যাতে বিষ যদি থেকে থাকে তাহলে নষ্ট হয়ে যায়, তার জন্যই কিন্তু হলুদটা আমি ব্যবহার করেছি। তো হলুদটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এটাকে হালকা আঁচে ঢাকা দিয়ে দিব। হালকা আঁচে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে শাকটা ভাজা ভাজা হয়ে যায়। আর এভাবে তৈরি করলে কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করে শাকটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি রেখেছিলাম, তার মধ্যে দেখুন কতটা কমে গেছে। আর ভাপের যে জলটা ছিল সেই জলটাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর শাকটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তবুও আর 1 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রাখবো, তাহলে কিন্তু আর একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে। তো এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু দেখে নিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। তো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, তারপরেও কিন্তু আমি আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 1 মিনিট মতো রেখেছিলাম, তার মধ্যেই কিন্তু আমার শাকটা সুন্দরভাবে হয়ে গেছে। তো এটাকে আমি তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। যে পাত্রে আমি চিংড়ি মাছ তুলে রেখেছি সেই পাত্রেই কিন্তু শাকটাও তুলে রেখে দিচ্ছি। এই তো দেখুন সুন্দরভাবে কিন্তু শাক আর মাছ আমি তুলে এক জায়গায় রেখে দিলাম। দেখুন সুন্দরভাবে তোলা হয়ে গেল। সবগুলো শাক আমার তোলা রেডি হয়ে গেছে। তুলে আমি পাত্রে রেখে সাইডে রেখে দিলাম। আর এখন আমি কড়াইয়ের মধ্যে আবারও তেল অ্যাড করব, যেহেতু এটার জন্য একটা মশলা তৈরি করতে হবে। সেই মশলাটা এখন আমি তৈরি করে নেব, তার জন্য তেলটা দিয়ে দিলাম। তো এখানেও আমি আবারও সরষের তেল ব্যবহার করেছি। প্রথমেই বলেছি যে সব সরষের তেলে সমস্ত রেসিপিটা রেডি হবে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রসুন। রসুন খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকার, তাই ভর্তাতে অনেক বেশি বেশি রসুন ব্যবহার করতে পারেন, যাতে করে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধের ক্ষমতা বেড়ে যায় আর সমস্ত অসুখ কিন্তু আমাদের থেকে দূরে থাকে যদি রসুন ব্যবহার করতে পারেন। তো এদিকে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আপনারা কিন্তু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই ব্যবহার করতে পারেন। আমি শুকনো লঙ্কা দিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড কিন্তু খুব ঝাল খেতে পছন্দ করে না, আর আমি ঝাল খেতে পছন্দ করি, তো তার জন্য আমি কিন্তু শুকনো লঙ্কাটা দিয়েছি যাতে সবাই খেতে পারি। আর এদিকে আমি কালো জিরা দিয়েছি। কালো জিরাও কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকার করে, আর যে কোনো ভর্তাতে যদি কালো জিরা ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেই ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, অসম্ভব মজাদার একটা ভর্তা রেডি হয়ে যায়। তো এখন আমি নাড়াচাড়া করে ভালোভাবে বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। এই বেরেস্তাটা কিন্তু খুব মুচমুচে বেরেস্তা হবে না, একটু নরম নরম হবে, যেহেতু এই বেরেস্তাটাকে আমরা শিলবাটায় বেটে নিব, বেটে রেডি করব। তার জন্য খুব একটা মচমচে করার দরকার পড়বে না, শুধুমাত্র ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো রকমের বাজে স্মেল না আসে। আর ভর্তাটা কিন্তু বেশ অনেকক্ষণ পর্যন্ত রাখা যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবেই আমরা ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার বেরেস্তাটা কিন্তু অনেকটাই লাল হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে বেরেস্তাটাকে তৈরি করে নেব। বন্ধুরা, ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু বড় হলেও দেখে নেবেন, কারণ এই ধরনের রেসিপিগুলো কিন্তু একটু ভালোভাবে যদি না দেখেন তাহলে কিন্তু সুন্দরভাবে তৈরি করতে পারবেন না। আর সুন্দরভাবে না তৈরি করতে পারলে কিন্তু সুন্দর ভর্তার আনন্দ উপভোগ করতে পারবেন না, স্বাদ উপভোগ করতে পারবেন না।
তাই সব সময় রেসিপিটা সুন্দরভাবে দেখে তারপরে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার কোনো কিছুই নষ্ট হবে না আর স্বাদটাও কিন্তু যথেষ্ট পরিমাণে পাবেন। তো এই তো আমার বেরেস্তাটা কিন্তু অনেক সুন্দর লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই বেরেস্তাটাকেও তুলে নেব। তো আমি এটাকে কিন্তু কোনো পাত্রে রাখবো না, একদম ডাইরেক্ট সিলবাটার মধ্যে নিয়ে নেব। গরম গরম অবস্থাতেই কিন্তু আমি এটাকে বেটে একদম সুন্দর করে পেস্ট তৈরি করে নেব। তো তার জন্য আমি এখন এটাকে শিলবাটায় নেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন নিয়ে নেব শিলবাটায়, দেখুন তুলে নিচ্ছি আমি। এই তো দেখুন কত সুন্দর হয়েছে, আমি কাছ থেকে দেখিয়ে দিলাম। এইভাবে এই অবস্থাতেই কিন্তু আপনারাও তুলে নেবেন। আর এই দেখুন শিলবাটার মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম। শিলবাটার মধ্যে আমার নেওয়া হয়ে গেল। এখন আমি যেহেতু এটা অনেকটা গরম আছে তাই এটাকে আগে পেস্ট করব না, আগে কিন্তু যেগুলো আগে ভাজা ভাজা করেছি সেইগুলোই আগে পেস্ট করব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখুন তেল সহ দিয়ে দিয়েছি আমি। এখন আমি এর মধ্যে যে কুমড়ো পাতাকে ভাজা করে রেখেছি সেটা আর চিংড়ি মাছটা ভাজা করে রেখেছি সেটা সবগুলোই দিয়ে দিব। দিয়ে আমি কিন্তু এটাকে সুন্দরভাবে ভর্তা তৈরি করব। তো তার জন্য শিলবাটারটার আগে আমি রেডি করে নিলাম আর পেস্টটা এখন তৈরি করব। তার জন্য দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, দেখুন চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর এদিকে মিষ্টি কুমড়ার পাতাটাও দিয়ে দিলাম। এখন কিন্তু আমি এটাকে মিহি করে পেস্ট তৈরি করব। দেখুন মিহি করে পেস্ট তৈরি করে নেব। তো এখানে স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি একটু, যেহেতু পেস্ট করতে সবাই জানো কিভাবে পেস্ট করতে হয়, তবু আমি একটু দেখিয়ে দিলাম। আর এটাকে শিলবাটার যে পেস্ট করছি সেই ভিডিওটাকে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, নাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তখন কিন্তু আপনারা দেখতে পারবেন না, বোরিং হয়ে যাবেন। তো এটা কিন্তু প্রথমবার বাটাতেই হাফ ভাঙা হবে, পুরো ভাঙা ভাঙা হবে না। তো দ্বিতীয়বার যখন পিষে নেবেন তখন কিন্তু খুব মসৃণ একটা পেস্ট তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে শিলবাটাতেও না মিক্সিতেও কিন্তু তৈরি করতে পারেন, কিন্তু সিলবাটায় যে স্বাদটা আসে সেই স্বাদটা কিন্তু মিক্সিতে আসবে না, তাই সিলবাটায় তৈরি করাটাই সব থেকে বেস্ট। তো একবার কিন্তু আমার বাটা হয়ে গেছে, আমি আবারও দ্বিতীয়বার বেটে নিচ্ছি। দেখুন দেখুন সুন্দরভাবে মিহি করে কিন্তু পেস্টটা আমি তৈরি করে নিলাম। এখন শিলবাটার মধ্যে কিন্তু এটাকে আমি এক জায়গায় রেখে সুন্দরভাবে মাখিয়ে নেব। এই তো এক জায়গায় আমি রেখে দিলাম। আপনারা চাইলে কিন্তু ভর্তাটা একটু লবণ আর তেল দিয়ে এইভাবে মাখিয়ে খেতে পারেন। আবার এখানে কিন্তু কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ ব্যবহার করেও খেতে পারেন। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিলাম একটু সরিষার তেল, কাঁচা সরিষার তেলে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। ভর্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই ভর্তাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকে। তো এখন যেহেতু আমি রেসিপিটা শুধু শেয়ার করলাম, এখন খাওয়ার সময় হয়নি। আর যখন আমি খেয়েছিলাম তখন কিন্তু আমার ভিডিও করা আর হয়নি। খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমি রিভিউটা দিচ্ছি। তো ভর্তা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি কিন্তু এইভাবেই ভর্তাটা প্রথমে খেয়েছিলাম, কিন্তু এটা এটা এইভাবে খাওয়ার পরে যা দেখলাম যে এই ভর্তাটায় যা স্বাদ, অনেক পরিমাণে স্বাদ। তারপরে আবার আমি কাঁচা লঙ্কা দিয়েও একটু করে দেখেছিলাম, কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে, কিন্তু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে যেটা তৈরি করেছিলাম সেটা কিন্তু আরও বেশি স্বাদ। তাই আপনারা কিন্তু এইভাবেই তৈরি করে নিতে পারেন। তো যারা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারে না তারা কিন্তু এইভাবে ভর্তাটা খেয়ে নেবেন, অমৃতের মতো স্বাদ হয়। আর যারা কাঁচা লঙ্কা খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভর্তাটা রেডি করে খাবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আজকের রেসিপিটা কিন্তু একদম ইউনিক ছিল আর খুবই মজাদার ছিল, তাই আশা করা যায় আপনাদেরকে ভিডিওটা অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের রেসিপিটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। খোদা হাফিজ।